জরুরি কথা। কথা হচ্ছে আপনি জান্নাতে যাইতে চান না? জান্নাতে যাইতে চাইলে শুধু নামাজ আর ইবাদত বন্দি করে জান্নাতে যেতে পারবেন না। আপনি ঋণ রাখবেন, দোকানদারে বাকি রাখবেন, বাকি রাখিয়া 5 ওয়াক্ত নামাজ পড়বেন, তাহাজ্জুদ পড়বেন, বাকি রাখিয়া পালায় যাবেন, কোনোদিন জান্নাতের আশা করবেন না। দোকানদারের বাকি রাখিয়া আর পালায় যাবেন, মানুষের সম্পত্তি লুটপাট করবেন আর পালায় যাবেন, মাইরে খাইবেন, জান্নাতে যাইতে পারবেন না। অবৈধভাবে সম্পত্তি অর্জন করবেন আর নামাজ পড়বেন আর তাহাজ্জুদ পড়বেন আর তাসবিহ টানবেন, জান্নাতে যাইতে পারবেন না। পরিষ্কার কথা। সুদ খাইবেন, ঘুষ খাইবেন, অবৈধভাবে সম্পত্তি নিয়ে নিবেন, প্রতারণা করে মানুষের সম্পত্তি নিয়ে নিবেন, মিথ্যা কথা বলে মানুষের সম্পত্তি নিয়ে নিবেন, হাত পা ধরে মানুষের সম্পত্তি নিবেন, কর্জা নিবেন আর দিবেন না, জান্নাতে যেতে পারবেন না। জান্নাতে যেতে পারবেন। হাদিসের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে সবচেয়ে গরিব মানুষ কেটা? সবচেয়ে গরিব মানুষ কেটা? সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো মনে করি গরিব মানুষ হলো ওই ব্যক্তি যার টাকা নাই, পয়সা নাই, দিনার নাই, দিরহাম নাই, সে হলো গরিব। বলেন যে না, সে গরিব না। গরিব হলো ওই ব্যক্তি দুনিয়াতে থাকিয়া বহুত ইবাদত করছে, নামাজ পড়ছে, রোজা রাখছে, তাহাজ্জুদ পড়ছে, জিকির করছে, তেলাওয়াত করছে, উমরা করছে, হজ করছে, সবগুলি করছে, ইবাদত করছে, কিন্তু মানুষের টাকা মাইরে গেছে। মানুষের টাকা কি করছে? মাইরে গেছে। দোকান থেকে বাকি আছে 10,000 20,000 করে বাকি আছে, আর দোকান টাকা ফেরত দেয় নাই। ক্ষমতাসীন, ক্ষমতা আছে, দোকানদার টাকা চাইলে থাপড়া মারে, ঠিক আছে? গরিব মানুষ দোকানের তাপড়া মারে, ঠিক আছে? আর মানুষের কাছে কর্জা নিছে, হাওলাত নিছে, চাউলের দোকান থেকে চাউল নিছে, মাছের দোকান থেকে মাছ নিছে, তরকারির দোকান থেকে তরকারি নিছে। এই যে টাকা বাকি নিছে, বলেছে কালকে দেয়া দিব, পরশু দেয়া দিব, আগামী মাসে দেয়া দিব, দেই না। এই কালকে কিয়ামতের ময়দানে যত ইবাদত করছে তার ইবাদত গুলি, তার ইবাদতের নেকি গুলি যার থেকে বাকি আছে তার কাঁধে তার আমল নামে চলে যাবে, তার আমল নামে চলে যায়। আর তার যত গুনাহ আছে সব গুনাহগুলি এই আবেদের যে টাকা মাইরে গেছে তার কাঁধে দেওয়া হবে। যদি এমন অবস্থা হয় একটা একটা করে সব দেওয়া হয়, বলে তার কোনো ইবাদত নাই, সব ইবাদত পাওনাদাররা নিয়ে নিছে, পাওনাদাররা সব ইবাদত নিয়ে নিছে, এখন তার কাছে কিচ্ছু নাই, সব সে এখন বাকি হয়ে গেছে, কিচ্ছু নেই। তারে মাইরে গেছে, তাকে গালি দিছে, তাকে বকা দিছে, তাকে তাফরাইছে, তাকে মারছে। কেউ কাউকে মারে না, তবে গুলি করে মারছে। যেমন নাকি শেখ হাসিনা হাজার হাজার মানুষকে গুলি করে মারছে, পুলিশে হাজার হাজার মানুষকে গুলি করে মারছে, মারছে না? মারছে, অবৈধভাবে গুলি করে মারছে। এই যে অন্যায় অপরাধ গুলি করছে, বান্দার হক নষ্ট করছে, বান্দার হক নষ্ট করছে, মানুষের টাকা পয়সা প্রতারণার সাথে মিথ্যা কথা বলে বাইরে গেছে, ঘুষ খাইছে, সুদ খাইছে। তাহলে কাল কিয়ামতের ময়দানে যে ইবাদত করছে তার যত ইবাদত আছে সমস্ত ইবাদত পাওনাদারকে দিয়ে দেওয়া হবে। আর পাওনাদারের যত, এরপরে যদি কোনো ইবাদত না থাকে আর পাওনাদার বাকি রয়ে গেছে, বহুত পাওনাদার রয়ে গেছে, কিন্তু ইবাদত কি করবে? যে পাওনাদারের যত গুনাহ আছে সব গুনাহ তার কাঁধে দিয়া তার উপর করে জাহান্নামে আগুনে ফেলাই দেওয়া হবে কাল কিয়ামতের ময়দানে। এই লোকটা হইলো সবচেয়ে গরিব মানুষ। কথা বুঝছেন? সবচেয়ে গরিব মানুষ, সবচেয়ে গরিব মানুষ। আবাদত করে এত আবাদত করে লাভ নাই, মানুষের টাকা মারিয়া। আপনি মানুষের টাকা মারবেন, দোকানদারকে টাকা দিবেন না, মুরগির দোকানে টাকা দিবেন না, চাউলের দোকানে টাকা দিবেন না, মুদির দোকানে টাকা দিবেন না, ওষুধের দোকানে টাকা দিবেন না, আর খালি বাকি খাইবেন, বাকি খাইয়া ফাঁকি দিবেন। আর বাসা হঠাৎ করে রাত্রিবেলায় পালায় চলে যাবেন, মোবাইলটা অফ করে দিবেন। আপনি জান্নাতে যাইতে পারবেন না, জান্নাতে যাওয়ার আপনার কোনো সুযোগ নেই। কাল কিয়ামতের ময়দানে আর আপনার কলারে ধরবে, এই আমার দোকানে বাকি গেছস, আমাকে নেকি দিয়ে, আমাকে টাকা দে। বলে টাকা তো পাইবেন না, নেকি যা যা সব লয়ে যাবো, আর সোজা জাহান্নামের আগুনে জ্বলতে হবো। আল্লাহর ওয়াস্তে ঋণ রাখিয়া কেউ কবরে যাব না। ঋণ রাখিয়া কবরে গেলে মাফ নাই, মাফ নাই, মাফ নাই, মাফ নাই, মাফ নাই। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আমি বলতেছি আমার শিক্ষার জন্য, আমার অর্জনের জন্য, আমার নসিহতের জন্য আমি বলতেছি, জীবনে কোনোদিন ঋণ রাখিয়া কবরে যাব না। আল্লাহ যেন আমাকে হেফাজত করে, আপনাদেরকে হেফাজত করবে। আপনাদেরকে অনুরোধ করে বলতেছি, দুনিয়ার কাস্টমার ভাইয়েরা, আপনারা দোকান থেকে যারা বাকি খাইবেন, মেহেরবানি করে আল্লাহর ওয়াস্তে টাকাটা ফেরত দিয়ে দিবেন। নাইলে আপনার ইবাদতে কাজ হবে না, আপনার তাহাজ্জুদে কাজ হবে না, আপনার রোজায় কাজ হবে না, আপনার হজ উমরায় কাজ হবে না, সব বরবাদ। রাত্রেবেলায় দোয়া করবেন, একটা দোয়া কবুল হবে না। তাহাজ্জুদ সেজদায় ফিরিয়ে দোয়া করবেন, একটা কাজ হবে না, ঠিক আছে? কোনো কাজ হবে না। মানুষের টাকা মাইরে খাবেন, বাকি রেখে ফাঁকি দিবেন, জীবনে কাজ হবে না। এই জন্যই দোকানদারের টাকা পরিশোধ করুন, দোকানদারি টাকা পরিশোধ করুন, কর্জা টাকা পরিশোধ করুন। যার কাছ থেকে টাকা প্রতারণার সাথে আনছেন, মিথ্যা কথা বলে আনছেন, মাইরে আনছেন, জায়গা মতো পরিশোধ করুন। এই জগৎ শেষ না, এই কাল শেষ না, এই দুনিয়া শেষ না। এরপরে মাটির তলে আরেকটা জগৎ আসে, আল্লাহ ধরবো। দুনিয়ার মানুষকে ধরতে পারবে না আপনাকে মোবাইল বন্ধ করে দিয়েছেন, আপনাকে বুঝবেন না তারা, ঠিক আছে? আল্লাহ পাক কোনো মানুষ কেউ মাইরে খেলে সে গরিব হয়ে যায় না, গরিব হয় ওই ব্যক্তি যে নিজে মাইরে খায়।
কি খায় যে মাইরে খায়, সেই গরিব সেই অভাবই থাকে, তার অভাব জীবনে কি হবে না, পুরা হবে না, জীবনে পুরা হবে না তার অভাব। এই জন্যই টাকা যাদের কাছ থেকে আনছেন, ঋণ তার কাছ থেকে আনছেন, আল্লাহর ওয়াস্তে সুস্থ অবস্থায় তার কাছে ফেরত দেন। আর একটা কথা হচ্ছে, টাকা আনলে নিজেকে ডায়েরি করবেন, ডায়েরির মধ্যে লিখে রাখবেন অমুক করমালির কাছ থেকে এত তারিখে 50,000 টাকা আনছি, অমুকের কাছ থেকে 10,000 টাকা আনছি, অমুকের কাছ থেকে 10,000 টাকা আনছি, তারিখ সহ লিখে রাখবেন। এই টাকা যদি পরিশোধ হয় সাইডে লিখে রাখবেন, টাকাটা পরিশোধ হয়ে গেছে, সিগনেচার করে দিবেন, তারিখ দিয়ে দিবেন, ঠিক আছে। আর আপনি মানুষের কাছে টাকা পান, আপনি মানুষের কাছে টাকা পান, সেটাও লিখে রাখবেন, পরিশোধ হলে সেটাও লিখে রাখবেন ডায়েরিতে, যাতে করে আপনি যদি হঠাৎ করে স্ট্রোক করে মারা যান, আপনার ছেলে মেয়েরা আছে ডায়েরি খুঁজে দেখবে যে অমুকের টাকা আছে, তমুকের টাকা আছে, তমুকের টাকা আছে, অমুকের টাকা পরিশোধ পেড করে আছে, এটাও আছে, অমুকের টাকা পরিশোধ হয় না, এটাও লেখা আছে। খুঁজে আপনার বাবাটাকে যদি জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে চান, তাহলে ঋণগুলি পরিশোধ করবেন, না হলে আপনার বাবা জান্নাতে যাইতে পারবে না, জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এই হাজার লাখ টাকা ইনকাম করিয়া আপনাদেরকে দেয়া গেছে, আর উনি জাহান্নামের আগুনে জ্বলবো। খবরদার, সন্তানদেরকে বলতেছি, আপনারা এগুলি খেয়াল, বাবা কোথায় ঋণ করে, কার কাছে টাকা আনে, বাবাকে জিজ্ঞাসা করবেন, ঠিক আছে। আর বাবার উচিত বাবা যেন লিখে রাখে, ঠিক আছে। আর ওসিয়ত করে যাওয়া ওয়াজিব। ওসিয়ত করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এক রাত্র যেন ওসিয়ত করে না করে কেউ না ঘুমায়, ঠিক আছে। ওসিয়ত করা খুব জরুরি, অনেক ওসিয়ত আছে ওয়াজিব। কেউ টাকা পাইলে এই টাকার ওসিয়ত করে যাওয়া ওয়াজিব, কেউ পাইলে সম্পত্তি পাইলে এটা ওসিয়ত করে যাওয়া ওয়াজিব, ওসিয়ত করবেন। যাক, আমার কথা শেষ। এখন কথা হচ্ছে, মেহেরবানি করে আপনারা ঋণ রাখবেন না, দোকানদারের বাকি রাখবেন না, পাওনাদারে পাওনা পরিশোধ করে দিবেন, তাহলে ইবাদত করবেন, কাজ হবে। নাহলে ইবাদত করিয়া যদি এবার সেজদা করতে করতে কপালে দাগ করে ফেলান, আর মানুষের টাকা পান, মানুষের জমি মারিয়া খান, মানুষের ক্ষেত দখল করেন, মানুষের রাস্তা দখল করেন, মানুষের বাড়ি দখল করেন, কিচ্ছু কাজ হবে না, ভাই। অফিস আদালত থাকিয়া সরকারি চাকরি করিয়া টেবিলের নিচ দিয়ে আন্ডারগ্রাউন্ড দিয়ে আপনি কি করছেন, সুদ খাইছেন, ঘুষ খাইছেন। আল্লাহ ছাড়বে না, আল্লাহ ধরবে। রেলে ভ্রমণ করছেন, রেলগাড়িতে ভ্রমণ করছেন, বিনা টিকিটে রেল ভ্রমণ করছেন, আপনি কোটি মানুষের সম্পত্তি মেরে গেছেন, আল্লাহ ছাড়বে না। ওই টাকাটা আপনি সরকারি ফান্ডে জমা দেন যদি বাঁচতে চান, ঠিক আছে। এই জন্য যেভাবে হোক যার কাছ থেকে টাকা আছে তার কাছে টাকাটা ফেরত দেন। আর সে যদি না থাকে, জীবিত না থাকে, তাহলে তার ওয়ারিসদের কাছে ফেরত দিতে হবে, যার কাছে টাকা আছে সে মারা গেলে ওয়ারিসদের কাছে ফেরত দেওয়া লাগবে। আর সরকারি সম্পত্তি মাইনে গেলে সরকারি ফান্ডে, সরকারি কোষাগারে জমা দিবেন। টিকিট যদি বিনা টিকিটে রেল সফর করে থাকেন, তাহলে রেল লাইনে, রেল অফিসে গিয়ে টাকাটা ফেরত দিবেন, ঠিক আছে। ফেরত দিলে তারা একটা রসিদ দিয়ে দিবে, টাকাটা জমা হয়ে গেল। হ্যাঁ, খুবই ডর হয়ে থাকতে হবে। এই জন্যই টাকা পয়সা মেরে খাবো না। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।